এক দেশে আছিল দুটা ইন্দুর। একটা হয়েছে শহরের ইন্দুর আর একটা হয়েছে গ্রামের ইন্দুর। দুই ইন্দুরে একদিন রাস্তা পার হতেই দেখা হয়েছে। শহরের ইন্দুরটা তো পুরা চালু, গ্রামের ইন্দুরটা তো দিশাই বানা গাড়ি পার হতে এই ভয়ে ভয়ে খারাপ হয়েছে। কিছু জন মানে আইসে শহরে, আইসে রাস্তায় পারা হাঁটতেছে না, যাবো কিভাবে। শহরের ইন্দুরের হাতে হয়েছে দেহা দেহা হইয়া কি করছে, হাতে ধরে রাস্তাটা পার করে দিছে। উপকার হলো গ্রামের ইন্দুরটার। পরে ফের তুমি হুমুকাও পরে উপকার করলো, কইরা দুজনের মধ্যে একটু বন্ধুত্ব হইলো। এখন ফের কয় যে তাহলে বন্ধু যদি হইলই তাহলে একদিন দাওয়াত নেন আঁকবো। গ্রামের ইন্দুরটা কইলো শহরের ইন্দুরে, ও ওইলো হবো। কয় যে তাহলে যদি শহরে আইসে নি তাহলে আমার বাড়ি ঘরটা একটু দেখে যান। কয় যে ঠিক আছে, দেখে দেখে যাতে গেলাম কিন্তু আপনি নিয়ে যাবো। কয় যে ঠিক আছে হবনি। দাওয়াতটা নিয়ে গেল, শহরের ইন্দুরের বাড়িতে গেল। গ্রামের ইন্দুরটা গেল মানে কি জাতি তো আদা আমার আওয়া গেছে গা। এই গাড়ি এই মানুষ এসে এই সাইডটা লাগে, আবার মানুষ যায়, আবার আরম্ভ করে, আবার গাড়ি এসে আবার সাইড হয়। এবার করতে করতে জাতি জাতি রাইতে গেল। আমরা খিদে বাঁচতেছে না, যাহাই খাবো। গ্রামের ইন্দুরে তো না খায় থাকার অভ্যেস নাই, টাউনের ইন্দুরে না খায় থাকার অভ্যেস আছে। তারপরে কি করছে, একদিন গ্রামের ইন্দুরটা তো কোনোদিনও না খাই থাকে নাই, কোনখানে যায় জাহেরা হাতে হাতে জাহেরা বাতে জাহেরা উবি খায়। এত খিদে পেট পেট বাইন্দা থইছে, খালি হুস করে দোস্ত মিয়া কখন খাবার দিবে। কয় আর একটু দেরি করেন, একটু ঘন্টাটা যাক। এই সকালে মেলা দিছে, এবি গাড়ি পাতে আদারা বেলা গেছে গা। এখন তো সন্ধ্যা হওয়া গেছে গা, 3-4 বার খাওয়া যায় গা গ্রামের ইন্দুরের। পরে টাউনের ইন্দু তো ধরো সারা দিনই না খায় থাকার অভ্যেস আছে, অল্প স্বল্প কিছু হইলে হওয়া জায়গা, অত খিদে নাগে নাই। খালি কয় যে অপেক্ষা করেন। এই আন্দার হয়, কয় যে আন্দার তো হয়েছেই, এখন এখন না কয় আর একটু অপেক্ষা করেন, এরা খাইয়া দেয়া যাই। শহরের মানুষ তো এই রাইতে 10টা 11টা 12টার আগে ঘুমায় না। সন্ধ্যার বেলায় খাওয়ার কথা কইলো, দোস্ত মিয়া এখনো খাবার দেয় না। এখন উপায় কয় যে আর একটু ধৈর্য ধরে নি, ওরা 10টা বাজে গেছে গাই, আর পারতাইছি না, নড়াই হারতাইছে না। ফের কে বলি খাইয়া দেয়, শহরের মানুষগুলা খাইয়া দেয়, ঘরে যায় হইছে, আর দেরি সহ্য হইতেছে না। ও বিয়ে গেছে রান্নাঘরে যায়, একটা জিনিস কে বলে অল্প হরাইছে, ওই খট্টত করে উঠছে। ও ঘরে থেকে মানুষদের পরে আইসে দেখে যে ইন্দুর। আবার ফেরা গোসা টোসা আর একটু করে থিয়ে উপরে থিয়ে গেছে, যায় ফেরা হয়েছে। আর দেরি সহ্য যেতেছে না, শহরের ইন্দুরটা কইতেছে একটু দেরি করেন, একটু দেরেন। শহরের মানুষগুলো একটু ঘুমাতে দেরি হয়, ঘুমায় তারপরে যাই। এরা সহ্য হইতেছে না, পুরা খিদা নাইগে গেছে। না কামাবো না, জান তাড়াতাড়ি বাঁচবই না। এবার কইরা ফেরা গেছে, ফেরা ওরা নাই ঘুরতে ফেরা গেছে, ফেরা খট্টত গেছে, ফেরা গেছে। যাহেরা জিনিস টিটি আছে, অয়লা জিনিস পাইতে আছে সব ফালা দিয়ে থুয়ে, থালি বাসন উপরে গোসা টোসা একবারে থুয়ে, গডেছে একবারে আটকা থুয়ে তারপরে যা হয়েছে ডিস্টার্ব, বারে বারে গমের ডিস্টার্ব। এখন সারাদিন ধরে না খাওয়া, এখন কয় যে মনে মনে রাগ করে সকাল নাই হতে এই রাইতেই পরবাতে, দোস্ত মিয়া নন যাই, আপনার বাড়িতে আইছিলাম, ভালোই সমাদর করলেন, খিদেই তো বাঁচতেছি না, আমাকে এখন নিয়ে আমার বাড়িতে একটু পৌঁছা দিয়ে আসেন, আর আমার বাড়ি ঘরটাও দিয়ে আসেন। ফেরা গেল, হাতে ধরে রাস্তাটা পাট্টার করে নিয়ে গেল। সকাল নাই হতি যায় ওর বাড়ি পাইলো, অত পেরা নাই গ্রামে। রাস্তাটা যাতে আছে যায়, যার হাতে হাতে ও বিয়ে আগে খাই নিল চারটি, শহরের ইন্দুরটাকে দিল, দিয়ে খাই নিল, নিয়ে কয় যে দেখছেন আপনি যার হাতে হাতে খাবার দিবেন তোদের কথা না খাইয়ে গেল দিনটা। আর আমরা সারা মাস এইভাবে খেতে ধান যে গাড়ি না সব করে খুঁড়ে জড়ো করি, কইরে আমার আঙ্গুর গল্প রাইহা তারপরে ফের যে সুমকা
না থাকে দাগে ধান টান না থাকে তখন আমরা যেটা জমাই না তাই হিনা খাই, আর যতদিন ধান থাকে দাগে তাই তো খাই। আঙুর কোনো নেই, সারাদিন বাইরে বাইরে ঘুরি করি, সন্ধ্যাবেলা খাইয়া ঘুমাই। আঙুর কোনো নেই, সারাদিন মেলা কাম টাম করি। আপনি করে কামও নাই খাওয়াও নেই, ওই কষ্ট করে করা। তাই গ্রামে শহরের ইন্দ্র কয় যে এত সকাল সকালে খাওয়াও ভালো থাকে না, কাম কাজ করাও ভালো থাকে না, আলসি হয়ে গেছে শহরের ইন্দুর না। আর গ্রামের ইন্দুর তো ওগুলো খাওয়া অভ্যেস, ওগুলো এনি টাইম খায়, 3-4 বেলা না খাইলে ওগুলো আইনে। তাই গ্রামের ইন্দুর কয় যে ওইসে আপনি এই গল্প বাদ দেন। একটা কথা আছে প্রবাদে, একটা কথা আছে যে পরের অধীনে থাকার থেকে স্বাধীনভাবে থাকে আর না খাই মরাই ভালো। তাও বোঝে না, কয় না আমার শহরই ভালো আছে। গ্রামের ইন্দুর কয় যে হয়েছে যদি আপনার কোনোদিন হয় তাহলে সময় হয় তাহলে আইসা আমার বাড়িটা বেড়া যায়। আমার জীবনে আমি আর যাম না আপনার বাড়িতে। এই কথাটা খালি ইন্দুরের জন্যও না, আমার জন্য আসলে।